আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা যারা ফ্রি আছেন লাইভে আসেন। এমডি ফরহাদ হোসেন, আলহামদুলিল্লাহ। এমডি রুবেল ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। আমি নুরুল ইসলাম, কেমন আছেন আপু? ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি বাসার, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং। আপনি কে? আমি কে? আমি কেউ না। আপনি তো ঘামছেন। হ্যাঁ, প্রচণ্ড গরম, এই জন্য ঘামছি। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই 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 জানাবেন। কেমন আছেন বান্ধবী? ভালো আছি। অনেকদিন পর লাইভে চলে আসলাম। কি অবস্থা আপনার? ভালো। এমডি হুমায়ুনুর, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। কেমন আছেন আপু? বেশি ভালো নাই, খুব টেনশনে আছি। বুঝছেন, খুব টেনশনে আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন আছেন বোন? নজরুল ইসলাম, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আমি তোমার বন্ধু হতে চাই, তুমি আমার সাথে। ভালো আছো? রাকিব, হ্যাঁ, আপনার বাসা কোথায় জানাবেন। এমডি হোসেন আপু, আমার সালাম নেবেন। আশা করি ভালো আছি। আমিও ভালো আছি। আপনি নাটোরসারি গ্রাম থেকে আপনার লাইভ দেখছি। কোথা থেকে লাইভটি করতেছেন একটু জানাবেন। এমডি হোসেন রংপুর সিটি থেকে, চেনেন কিনা জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা, কেমন আছেন বন্ধু? ভালো আছি ভাইয়া। আজ হঠাৎ নিশ্চিন্ত মনে হচ্ছে, সুখে আছেন জানাবেন তো, দোয়া করবেন। এমডি হক, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা, কেমন আছেন? মনটা ভালো। আজিজুর হক, বেশি ভালো নয় ভাইয়া। আমি ফরিদপুর জেলার বোয়ালি উপজেলা থেকে দেখছি। রুবেল ভাইয়া, থ্যাংক ইউ। আমি তোমার বন্ধু হতে চাই, তুমি আমার বন্ধু হবে। রাকিব, হ্যাঁ আপনার বন্ধু হব। বাসা কোথায় জানাবেন। কেমন আছো কলিজা? ও মাই গড, ভালো আছি। ভুলে গেছেন আমাদেরকে? দেখার কি লাইভে আসেন না? আপনারাই তো ভুলে গেছেন ভাইয়া। কমেন্টেই বোঝা যায়, ভিডিওর কমেন্টেই বোঝা যায় সবাই ভুলে গেছে, বুঝছেন। নাম্বার পাওয়া যাবে প্রিয় ভাবি? কি শোনা, উল্টাপাল্টা করে ঘুরে মেরেছে নাকি বলো নাই, বুঝলাম না। কুমিল্লা 14 গ্রাম থেকে বলছি। তোমার দাওয়াত রইল, আসবা? ঠিক আছে, ওকে। আজিজুল হক, ওকে ভাইয়া, চলে যাব। জীবনটা অনেক কষ্টের, তাই না আপু? রাইট। অচেনা মানুষ, ওগো সুন্দরী, কেমন আছো গো? ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। আপু ঘর পাকা আছে, আসবনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইফুল ইসলাম, কেমন আছেন? ভালো আছি, দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আপনার কমন ডায়লগটা একটু শুনতে চাই। আমার কমন ডায়লগ বলতে এখন কিচ্ছু নাই, আমি সব প্রাইভেট করে দিছি আর ডিলেট করে দিচ্ছি। আমার আর কমন ডায়লগ মাইলগ কিচ্ছু নাই। বর্তমান যেসব ভিডিও দেখতেছেন এটাই কমন ভিডিও, বুঝছেন। তুমি কেমন আছো? ভালো আছি। আমি এখন যথেষ্ট ভদ্র হয়ে গেছি, এখন আপনারা ভদ্র হয়ে যান। আর কমন ডায়লগ টাইলগ যেগুলো দিছিলাম, অনেক আগে দিছিলাম, এখন আর ওগুলা দিতে চাই না, বুঝছেন না। কেমন আছেন আপু আপনি? সুজন খান, ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নীল আকাশের চাঁদ, আমাকে কি চেনেন? চিনতে তো পাচ্ছি না। কিউট ভাইয়া, পরিচয় দেন। আমি যুক্ত হলাম, থ্যাংক ইউ। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, রংপুরের মধ্যে আমার লাইভে কে কে আছেন একটু সাড়া দিবেন। রংপুরের মধ্যে আমার লাইভে কে কে আছেন একটু সাড়া দিবেন আর্জেন্টভাবে, যে আমি আছি। সত্যিকারে কথা বলতে অনেক দিন লাইভে আসিনি। ইয়াকুব আলী, আমিও তো আসি নাই ভাইয়া, অনেক দিন পর লাইভে চলে আসলাম, বুঝছেন। ওয়াও, সো সুইট ফ্রেন্ড, কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? একজন লিখছে মিঠু। মিঠু, হ্যাঁ। কিরে শালি, কেমন আছিস? তুই কোন জায়গার দুলাভাই মাইয়া? পরিচয় দিস এক না, তারপর আল্লাহ কইম কেমন আছো। আমার পাশে আমাকে রাখবা, ঠিক আছে, মনে রাখবা, বলবে, ঠিক আছে, ওকে। আজিজুল হক, বুঝি নেই ভাই আপনার কথা কিছু। আমার বাসা গাইবান্ধা, নলডাঙ্গা। নীল আকাশের চাঁদ, নিজের খুব ডায়লগ দাও, কিন্তু আপাতত কথা শোনা, মানে
নিজের খুব ডায়লগ দাও। তুমি ভিডিও ছাড়ো না এখন, ফেসবুকে জানাইও, ঠিক আছে? আজিজুল হক, ভিডিও ছাড়ি ভাইয়া, ভিডিও তো প্রতিনিয়তই ছাড়তেছি, তবে আইডিগুলোর একটু ঝামেলা হচ্ছে বুঝছেন, ফেসবুকের একটু খুব ঝামেলা হচ্ছে। আমার তো কয়েকটা আইডি, 2টা আইডি অলরেডি সমস্যা হয়ে গেছে। আপনার ভিডিও সবসময় দেখি রাশিয়া থেকে, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক কিউট লাগছে, ধন্যবাদ। তুমি অনেক, ফরিদপুর থেকে দেখছি, থ্যাংক ইউ। আমার বাসা গায়েবান্ধা, নলডাঙ্গা। নলডাঙ্গা কোথায় অবশ্যই জানাবেন। আপুর ভিডিওগুলো শুনলে হাসি, তাই আর ভিডিওগুলো হাসা লাগে দেখলে। ও মা, তাই মন ভালো থাকে হাসলে। আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধা জেলা, রংপুর বিভাগ। ওকে আপু, আপনার নামটা কি, কোথা থেকে বলছেন আপনি? আমার নাম আইডিতে যেটা দেওয়া আছে ওটাই। ওকে, তুমি যে ভিডিওতে কথা বলো শুনে অবিবাহিত ছেলেদের কিভাবে থাকবে, এগুলো ভিডিও আমার ছিল মিনিমাম 8-9 মাস আগের। ওকে, অতএব পুরানা ইতিহাস বাদ, নতুন কি ভিডিও দিচ্ছি এগুলো নিয়ে প্যাচাল পারেন। কেমন আছো আপু? মানিক, হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। বুড়ি হয়ে গেছে, হ্যাঁ আপা, আমি লন্ডন থেকে দেখছি। এনামুল হক, থ্যাংক ইউ। আপনার বাড়ির সামনে, থ্যাংক ইউ। আপনার বাড়ির সামনে আমার বাসা, হ্যাঁ ঠিকানা দেন কোথায়। হাই, কেমন আছেন আফা? আমি ঢাকা থেকে, সাইদুল, থ্যাংক ইউ। কামরুল ইসলাম জহির, ও কেমন আছে? হ্যাঁ ভালো আছে। আলতু ফালতু প্যাচাল নিয়ে লাইভে ঢুকবেন, ব্লক করে দেব, বুঝছেন না? আপনাদের প্যাচাল শোনার জন্য আমি এখানে বসে নাই। ওকে, ভালো প্যাচাল যদি পারতে পারেন লাইভে কমেন্ট করবেন, না হলে পড়বো না। রংপুর তারাগঞ্জ থেকে দেখছি, নজরুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। গাইবান্ধা সাতদুপুর থেকে এমডি ফারুক প্রধান, আপনার লাইভে নতুন জয়েন করেছি, বাজার থেকে বলছি, সাতলিয়াপুর বাজার থেকে এমডি ফারুক। আপনার কথাগুলো, ভিডিওগুলো আমার খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ এমডি ফারুক। রংপুরের মানুষ খুবই পছন্দ আমার, থ্যাংক ইউ ভাইয়া। মানিক ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এখন কয়টার দিকে লাইভে আসা হয়? আমি লাইভে টাইম নিয়ে আসি না ভাইয়া, মনে হলে একটু লাইভে চলে আসলাম। সো আসসালামু আলাইকুম আপু, আপনার লাইভে আমি নতুন, থ্যাংক ইউ। আমি জয় বলছি, জয় চিনলাম না, সরি। আমি ইরাক শহর থেকে দেখছি, আপনি কেমন আছেন? পাশাপাশি হাঁস মুরগি কেমন আছে? হোয়াট, হাঁস মুরগি কেন? হাঁস মুরগি কেন বুঝলাম না, হাঁস মুরগি কেমন থাকবে? আমি রাছেল ঢাকাতে বলছি, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার জন্য টুম্পামণি আপুকে নিয়ে একটি ভালোবাসার কবিতা। থ্যাংক ইউ, আপনার শ্রদ্ধা ও ভালোবাসা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার ভিডিও দেখে মজা পাই, থ্যাংক ইউ। কামরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি নওগাঁ থেকে দেখছি, আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকদিন পর লাইভে চলে আসলাম, বেশিক্ষণ থাকবো না। কেমন আছেন আপু? আমি কুমিল্লা ছেলে, সৌদি থেকে দেখছি, ভালো আছি। ইউসুফ খান ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। যারা ফালতু প্যাচাল নিয়ে লাইভে ঢুকবেন, ব্লক খেয়ে যাবেন। ওকে, আমি মাঝে মধ্যে লাইভে কেন আসি জানেন? কিছু আগাছা ছাপ করার জন্য লাইভে চলে আসি, বুঝছেন না? 10টা দুষ্ট বন্ধুর থেকে 0 বন্ধু থাকা অনেক ভালো, বুঝছেন না? এই জন্য লাইভে আসি, আগাছা পরিষ্কার করার জন্য আমি লাইভে চলে আসি। ভিডিওতে এইসব কমেন্ট না করলেও লাইভে ঠিকই আসবে, সেটা আমি জানি। এদেরকে আগাছা পরিষ্কার করার জন্যই আমি মূলত লাইভে আসি। আপু, তোমার জন্য একটা রায় বাড়ি করেন তো, রংপুরে বিয়ে করব। বুঝি নাই ভাইয়া। আপু ভালো আছেন? হ্যাঁ ভালো আছি।
ডাইরেক্ট সোজা আয়না ঘরে পাঠাই দিব। বাজে কমেন্ট পাবো, আয়না ঘরে পাঠাই দিব, কোনো কথা হবে না। একরাশ মুগ্ধতা নিয়ে আপনাকে দেখছি। সাগর চন্দ্র শর্মা, থ্যাংক ইউ দাদা। বাদল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সৌদি আরব থেকে আপনার ভিডিও দেখছি, থ্যাংক ইউ, অসাধারণ, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন অন্তর? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। পলাশবাড়ি থেকে দেখছি, এমডি শাহিনুর, থ্যাংক ইউ, কেমন আছেন জানাবেন। বলছে আমার জন্য একটা মেয়ে দেখেন, রংপুরে বিয়ে করব, ওকে। তোমার পাখিগুলোর কথা খুব মনে পড়ে। এমডি জাহিদুল, নাই পাখিগুলা কি এখনও আছে? নিজের সময় নেই, আরও পাখি পালবো কখন বলেন। অ্যাকুরিয়ামে মাছ রাখছি, সেইটারে যত্ন করার মুড আসে না। হৃদয়ের গভীর থেকে ভালোবাসা রইল, সন্ধ্যায় নরম আলোয় যতটুকু সুখের প্রত্যাশা। হোমা চিন আপু, আপনাকে বলছি ভিডিও দেখতে অনেক সুন্দর লাগে, আপনি ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, রাইট। হৃদয়ের গভীর অনুভূতি থেকে জন্ম দেয়, রাইট। ভালোবাসা সত্যিকারের হয়, যা সময়ের সাথেও সুন্দর হয়ে ওঠে। পৃথিবীতে ভালোবাসা বলতে কোনো শব্দ নাই, বুঝছেন। পৃথিবীতে ভালো মানুষের পাশাপাশি কিছু দুষ্ট মানুষও থাকবে, এটাই স্বাভাবিক। তাই কথা নিয়ে মন খারাপ না, রাগ করার কোনো প্রয়োজন নেই। যতটা সম্ভব খারাপ মানুষ ও নেতিবাচক থেকে দূরে থাকুন, রাইট ভাইয়া। ওদেরকে উপরে পাঠাই দেওয়াই উচিত। তোমার হাসিতে আমার সুখ। আপু কোথায় থেকে লাইভ করছেন? আমি রংপুর সিটি থেকে। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, দূরে থেকে অনুভব করা। চলে যাচ্ছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে, ঠিক আছে? ওকে, রাগ করবেন না, ঠিক আছে? আপনিও রাগ করেন না। আমার লাইভে অনেকক্ষণ সময় দিচ্ছেন, রাগ করবেন না অবশ্যই। আপু মাঝে মধ্যে একটু ডায়লগ দেন, তাই মাঝে মধ্যে ডায়লগ দিলে তো রোস্টিংয়ের শিকার হই, বোঝেন নাই? এখন যাদের অনলাইনে কিছু করার যোগ্যতা নাই, এরাই করে রোস্ট ভিডিও। তো কারো মা ও বোন 14 গোষ্ঠী হয় নাই যে ওদেরকে আমাদের শাসন করতে হবে। তো এদের হচ্ছে ভিউ কামানো অভ্যাস, এদের তো কোনো যোগ্যতা নাই। কারণ আমাদের যোগ্যতা আছে, আমরা 2-4টা কথা বললেই ভাইরাল হতে পারবো, আমাদের যোগ্যতা আছে। কিন্তু এদের যোগ্যতা নাই। এরা কাকে কিভাবে স্ক্রিনে উঠিয়ে গালাবে, নিজেকে বিশ্ব জয় করে ফেললো অযথা। যারা মূর্খ তারা এইসব ভিডিও বানায়। রুম্পা ভাবি কেমন আছেন? রাজবিহীন রাজা, হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন জানাবেন। হাই লাভ ইউ, ভালোবাসা কলিজা, কেমন আছো? অনেকদিন পরে তোমার লাইভে দেখলাম। ফিরদাউস, হ্যাঁ ভালো আছে, আপনি কেমন? নরসিংদী ফুলের ভাষা, আমির হোসেন, থ্যাংক ইউ। জীবনের সবচেয়ে সুন্দর উপহার হলো একজন প্রিয় মানুষ। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। ভালোবাসা চাইতে নাই, ভালোবাসা মন থেকে আসে। থ্যাংক ইউ কামরুল ইসলাম। আপু তোমাকে মেকআপ ছাড়া সুন্দর দেখা যায়, থ্যাংক ইউ। যারা সুন্দর তাদেরকে কখনো মেকআপ লাগে না, আর মনিরুম্পা কখনো মেকআপ ইউজ করে না, বুঝছেন। মনিরুম্পা কখনো মেকআপ ইউজ করে না, অলওয়েজ টাইম লাইভে আসার ক্ষমতা রাখে মেকআপ ছাড়াই। রুম্পা ভাবি আপনার ডায়লগগুলো ভালো লাগে, ডায়লগগুলো মিস করেন। আমি আমার মানে আইডিতে ভিডিওগুলো সব প্রাইভেট করে দিছি বা রাখি নাই, ফেসবুক একটু ঝামেলার জন্য। তো ভিউ মারানিগুলো প্রত্যেক মুহূর্তে টিকটকে এইসব ভিডিও ছাড়ে, ইউটিউবে ছাড়ে। তো এইসব জীবনে মানুষ হবে না। তো মানুষ মনে করে আমি এখনও এইসব ভিডিওর সঙ্গে জড়িত আছি। তো এগুলো আমার অনেক আগের ভিডিও, বুঝছেন। এগুলো আমার অনেক আগের ভিডিও। তো এদের তো কিছু করার যোগ্যতা নাই, মানুষের ভিডিও চুরি করে নিয়ে যায়, ভিউ মারায়, লাইভ কেটে নিয়ে যায়, ক্যাপশন দেয় যে আমি এই মুহূর্তে লাইভ করলাম। এইসব চোরেরা। আপু আপনার বাসা কোথায়? রংপুর সিটিতে। রুম্পা আপু আপনার সুন্দর ব্যবহার, আন্তরিকতা এবং মিষ্টি হাসি মানুষের হৃদয় আলাদা জায়গা করে নেয়। মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা, শান্তি, সামনে ভরপুর দেখ। আশিকুর রহমান, থ্যাংক ইউ ভাইয়া। আশিকুর ভাইয়া লাইভটা শেয়ার দিয়ে দিয়েছে, আমি একটু পিনে দিলাম, সবাই একটু যুক্ত হয়ে যায়েন।
ডায়লগগুলো খুব মিস করতেছি ভাবি, মিস করতে হবে, ওইসব ডায়লগ আর দিব না। ফেসবুক আর ওগুলো নেয় না, বুঝছেন? ফেসবুক সব ভিডিও ইস্যু ধরাই দেয় খালি। তো আমার পেজে 2 লাখের পেজে ইস্যু দিছে মনিটাইজেশন সাসপেন্ড, ওইটাতে কাজ করতে পারছি না। আরও একটা আইডিতেও তাই করছে, পজিটিভ ভয়েস, তারপরেও সমস্যা, মানে এটা আলরিগমেরই সমস্যা। তা আপাতত 2টা আইডিতে কাজ বন্ধ আছে, তো দিচ্ছি না ওগুলো। অনেক আগেই ভিডিওগুলো আমি প্রাইভেট করে দিছি, 2-1টা সমস্যা যখন হয়। তো এখন একদমই পুরা পেজটাই আমার রিক্সে রেখে দিছে। তো ওই সব ভিডিওর থেকে তো আমি অনেক আগেই বের হয়েছি। এখনও অনেকেই ওই সব ভিডিও বারবার ছাড়ে। জীবনের পথে আল্লাহ ছাড়া আপনার সহায়ক হোক আপনার মুখের হাসি। থ্যাংক ইউ ভাইয়া। আশিকুর রহমান ভাই, আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন, ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যান। মায়ের আঁচল, আমি নতুন, আমাকে সাপোর্ট করুন। হ্যাঁ, আপনি শেয়ার দেন, শেয়ার দিলে সবাই যাইতে পারবে, তাহলে সাপোর্ট করা যাবে, বুঝছেন? না হলে নাম মেনশন করেন। আপু, আপনাকে একটা কথা বলতে চাই, রাতে জো নাকি? হ্যাঁ, বলতে পারেন। ফেসবুকে উচিত কোনো যে এমন করে, তোমার ডায়লগগুলো বেশি ভাল লাগে। হ্যাঁ, কিচ্ছু করার নাই ভাইয়া। এখন হচ্ছে আবার ভালোবাসার মানুষগুলো সামন থেকে আঘাত করে না, পিছন থেকে আঘাত করে গো। এখন মনে করেন কিচ্ছু করার নাই। এখন করার নাই কী জন্য? এখন ফেসবুক এখন ইউটিউবের সিস্টেমে চলে যাচ্ছে, বুঝছেন? এখন দিন যাবে ফেসবুক ইউটিউব এগুলো হার্ড হচ্ছে। এখন ইউটিউবে আমার যেসব ভিডিওগুলো ছিল ওগুলো তো অনেক হিট করছে, ওগুলো আছে, ওগুলো তো সমস্যা নাই। কিছু কিছু ভিডিওতে ইস্যু ছিল, আমি ওগুলা রিমুভ করে দিছি। সো এখন ফেসবুকে এসব ভিডিও চলে না, পুরা আইডি রিস্ক করে দেয়। তো আমি মনে করি যে হচ্ছে ট্যালেন্ট থাকলে উঠে দাঁড়ানো সম্ভব 100%। তো আমি সব প্রাইভেট করে দিছি বা রিমুভ করে দিছি। তো কিছু কিছু ভিডিও ওরা আগে থেকেই মনে করেন হচ্ছে কেটে নিয়ে গেছে ডাউনলোড করে, ওগুলো বারবার ছাড়ে। তোমার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে ভাবি, থ্যাংক ইউ। তো আমি এখন মনে করি যে যেসব ভিডিও থেকে আমি একবার বের হয়ে এসেছি, তো আমার দরকার নাই, যথেষ্ট ফেস ভ্যালু আছে, আমি আর চাই না। তো যারা প্রতি মুহূর্তে এই ভিডিওগুলো ছাড়তেছে তারা কি ঠিক করতেছে বলেন? এগুলো রিমুভ করে দেওয়া উচিত। মানে আগে পিছনে এই ভিডিওগুলো নিয়ে কিছুই করতে পারবে না, কেননা এসব ফেসবুক এখন ওগুলো ভিডিও অ্যালাউ করবে না। আপনি আমার ভিডিও চুরি করে নিয়ে যা ছাড়বেন, এটা হবে না। বাদল ভূঁইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু, ভাইয়া কোথায়? ভাইয়া আছে। তোমার মেকআপ ছাড়া খুব সুন্দর লাগে, প্রতিনিয়ত ক্রাশ খায়, মাই গড। তাই? রুম্পা আপু, মানুষের জীবনে কিছু মানুষ থাকে যাদের উপস্থিতির চারপাশে ইতিবাচক আলো ছড়িয়ে দেয়। রুম্পা আপু, আপনার সুন্দর মন, ভদ্রতা, আন্তরিকতা। থ্যাংক ইউ ভাইয়া। আপনি মনে হয় একটু বেশি প্রশংসা করছেন, তাই না? দিন দিন খুব আকর্ষণীয় হয়ে যাচ্ছে রুম্পা ভাবি, তাই? থ্যাংক ইউ, দোয়া করিলেন আমার জন্য। কামরুল হাসান জহিরকে পিনে দিয়ে দিলাম, সবাই একটু আইডিটা ফলো করে দিয়েন। তো ফেসবুক এখন হচ্ছে এঙ্গেজমেন্ট উঠাই দিছে, এখন ইউটিউব কোয়ালিটি হয়ে যাচ্ছে। তো ইউটিউব কোয়ালিটি যখন হয়ে যাবে, তখন সব প্রকার ভিডিও আর অ্যালাউ এখানে হবে না।
কন্টেন্ট ক্রিয়েটাররা আরও হার্ড হয়ে যাচ্ছে। নতুন যারা কাজ করতেছে তাদের পক্ষে আরও সম্ভব না, এখানে ইনকাম করা আরও সম্ভব না। কেননা আপনার ভিডিও যদি 1 লাখ 2 লাখ না যায়, আপনার অনলাইনে কোনো মূল্যই নাই, আপনি কিচ্ছু করতে পারবেন না। 50,000 60,000 70,000 ভিউ আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার 1 লাখ 2 লাখ ভিউ লাগবেই। আর মূলত ফেস ভ্যালু লাগবে। আপনি ফেস ভ্যালু ছাড়া এখানে উঠে দাঁড়াইতে পারবেন না, অযথা কষ্ট হবে, এমবি খরচ হবে। আমি রিয়েল কথা বলি মানুষকে। অনেকে অনেক দিন হয় অনেকভাবে ভিডিও দিচ্ছে হয় না, এটা করিয়ে লাভ নেই। এখন আরও হার্ড হয়ে গেছে, বুঝছেন? ফেসবুকে কাজ করা এখন হার্ড হয়ে গেছে। ইউটিউবে তো আরও আকাশ ছোঁয়ার মতো কাজ করা, কেননা ইউটিউবে অনেক ক্রাইটেরিয়া আছে। 4,000 ওয়াচ টাইম মেকআপ করতে হবে, 10 মিলিয়ন ভিউ মেকআপ করতে হবে, 1,000 সাবস্ক্রাইবার মেকআপ করতে হবে। আপনি যখন 10 মিলিয়ন ভিউ মেকআপ করতে যাবেন, তখন আপনার একটা করে ভিডিওতে কতগুলা ভিউ লাগতেছে চিন্তা করেন। সেক্ষেত্রে আপনি সারা জীবন ভ্যান গাড়ি ঠেললেও এই সব প্ল্যাটফর্মে আপনি সফলতা পাবেন না। এখানে সফলতা মানে নিজের সময়কে নষ্ট করা। আর মানুষ বলে না যে, অনেকে চাপা ছাড়ে যে ফেসবুকে কাজ করতে করতে কোম্পানি ভিডিও সামনে নিয়ে যাবে, এগুলা মিছা কথা। পাবলিক যদি আপনার ভিডিও যদি ভাইরাল না করে, কেউ করবে না, ফেসবুকের ঠেকা পড়ে নাই। তোমাদের জন্য সবসময় দোয়া থাকে গো। থ্যাংক ইউ জহির ভাইয়া, ধন্যবাদ আপনাকে। মনে করেন আপনার যদি ফেস ভ্যালু না থাকে, আমি আজকে একটা সত্যি কথা বললাম, আপনি এখানে কিচ্ছু পাবেন না। আপনি সারা বছর ভিডিও ছাড়িয়েও আপনি সফলতা পাবেন না। মূলত এইসব প্ল্যাটফর্মে আপনার মানে টিকতে হলে আপনার যথেষ্ট ফেস ভ্যালু লাগবে, তাহলে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে সাকসেস হবেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাজ আপনার সহজ হবে। অনেকে অনেক দিন হলো ইউটিউব খুলে রাখছেন, হবে না। অনেকে টিকটকে তো আরও সম্ভব না, আর ওখানে কিচ্ছু দেয় না। আর ফেসবুকে আরও সম্ভব না। ভিডিও বানাইতে থাকবেন, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাবে, আর আপনার ভিডিও বানাইতে ইচ্ছা করবে না, বুঝছেন? এখানে আপনার সময় দেওয়া মানে কেউ বলবে না এইসব কথা। এখানে সময় দেওয়া মানে আপনার সময় নষ্ট, আপনার ক্যালোরি নষ্ট, আর আফসোস যে এত মানুষ হচ্ছে, আমি হচ্ছি না কে, যে বানাইতে বানাইতে ফেসবুক ভাইরাল করবে। এগুলা ভুল কথা ভাই, এগুলা কেউ হবে না, বুঝছেন? এগুলা কেউ হবে না, এগুলা কোম্পানি জীবনও নিয়ে যাবে না। তো এখানে সময় দেওয়া মানে নিজের সব কিছু শেষ করা। আপনি এত যাবতে দেখেন তো কতগুলা টাকার এমবি তুলছেন ভিডিও বানানোর পিছনে, একটাবার চিন্তা কইরেন। এই টাকাগুলো এক জায়গাত করে দেখিয়েন, আফসোস করবেন। মায়ের আঁচল আমি নতুন, আমাকে বন্ধু দেন। মায়ের আঁচলকে একটু পিনে দিলাম, সবাই একটু যুক্ত হয়ে জানতো, সবাই একটু ফলো দিয়ে দিয়েন। আর যাদের ফেস ভ্যালু আছে তারা 36টা আইডি জন্ম দিতে পারবে, 36টা আইডি এরা দাঁড় করাইতে পারবে, এটার হিসাব আলাদা। কিন্তু এখানে ফেস ভ্যালু ছাড়া অনেকে ভাবতেছে 5 বছর 10 বছর হয় কাজ করতেছে, 2 বছর হবে না, বুঝছেন? হবে না। এখানে অযথাই সময় নষ্ট করা। হ্যাঁ, আপনি আর একটা কি কাজ করতে পারেন, যেটা হচ্ছে বিনোদনের জন্য আপনি আসতে পারেন, যে ভাল লাগতেছে না, 1-2টা ভিডিও ছাড়ি, ভাল লাগবে, এটা করতে পারেন। এখান থেকে সফলতা পাইতে গেলে হবে না, পাবেন। আরও একটা বিষয় আছে, কারো ফেস ভ্যালু আছে, সেখানে আপনার বেশ কয়েকটা ভিডিও ধারণ করতে হবে, তাকে নিয়ে কয়েকটা ভিডিও বানাইতে হবে, তাহলে একটু হলেও আপনার আইডিটা ভিউ আসবে বা রিচ এঙ্গেজমেন্ট থাকবে। তখন আপনি চেষ্টা করে দেখতে পারেন। একা একা এখানে সম্ভব না, বুঝছেন? একা একা সম্ভব না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটি মাত্র মেয়ে। নিজের ব্যথাগুলি একান্তই নিজের হয়, নিজের কেউ বোঝে না, কাউকে বোঝানো যায় না। রাইট, চমৎকার একটা কথা বলেছেন। থ্যাংক ইউ ভাইয়া। আমি সবসময় ফেসবুকে এইসব মানুষকে জ্ঞান দেই না, কারণ ফেসবুকে এমনি তো মানুষ যথেষ্ট জ্ঞানী,
কে কার কথা শোনে, কারো ভিউ যদি 2000 ভিউ হয় এই সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার। তা আমি এইসব ব্যাপারে কখনো বলি না, যেহেতু কোনো দিন যদি কিছু বলি রিয়েল যেটা বাস্তব আমি সেটাই বলি, তাতে কারো ভালো লাগবে কারো লাগবে না। মমিন মণ্ডল, তুমি আমার বউ। আমার মনে হয় এনার মাথার সিট অলরেডি শেষ, পাবনা ভর্তি হওয়া উচিত। তো এখানে ফেসবুকে হয়তো অনেকের দেখলে স্বপ্ন জাগে, অমুক বাড়ি করতেছে, গাড়ি করতেছে, এইটা করতেছে, ওইটা করতেছে, এটা দিয়ে সবাই শখের বশে আইডি খুলে ফেলে যে আমিও খুললে তাহলে আমার অনেক কিছু হবে। ভুল। এখানে টিকতে হলে আপনার ভয়েজের যোগ্যতা লাগবে, আপনার নিজের যোগ্যতা লাগবে, আপনি কি বলতেছেন সেটা ক্লিয়ারেন্স লাগবে, আপনি কি দিয়ে ভিডিওটা ধারণ করতেছেন সেটার ক্লিয়ার লাগবে। আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি বললাম হ্যালো গাইস আমার পিছনে কলার গাছ দেখা যায়, আপনারা চেনেন নাকি এটা কিসের গাছ? হবে না। এসব ভিডিও আপনি সারা বছর দেবেন, কেউ খাবে না। আবার বলবেন হ্যালো গাইস এই যে আমার পিছনে একটা ধান ক্ষেত, অমুক মাছ মারতেছে তমুক মাছ মারতেছে, এগুলা খাবে না। এগুলো খাইতো 18 সালে, 20 সালে, 21 সালে। এই সব ভিডিও আর চলে না অনলাইনে। আপনি একটা কথা বললেন, এই কথার মধ্যে আপনার কতটা ক্লিয়ারেন্স আছে? একটা ভিডিওতে ফেসবুক ইস্যু ধরাই দেয়, ক্লিয়ার না হলে আপনার মানুষের সামনে যাবে না। আপনি যে কথাটুকু বলতেছেন এটা ভয়েস কতটা সুন্দর সেটাও লাগবে। সফল মানুষেরা কখনো সুযোগের অপেক্ষা করে না, নিজেরাই সুযোগ তৈরি করে নেয়, লক্ষ্যের পথে এগিয়ে যায়। রাইট, এটা রাইট, বুঝছেন, এটা রাইট। সালাউদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের কষ্ট ত্যাগ সংগ্রামী আগামী দিনে সফল বৃদ্ধি করে, তাই ধৈর্য হারাবেন না, এগিয়ে যান। রাইট। তবে ধৈর্য ধরেন, তবে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এখানে অনেক ক্রাইটেরিয়া আছে রে ভাই, অনেক ক্রাইটেরিয়া আছে। আমি আজকে আইডি খুললাম, কালকে ভয়েস দেওয়া শুরু করলাম, হবে না, বুঝছেন, হবে না। এখন তো ফেসবুক আরও কঠিন হয়ে গেছে। হজরত আলী, আমি লাইভটা 30-এ কেটে দিব। এমডি আনিসুর রহমান ভাইয়া সেই 10টি স্টার দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইকে পিনে দিয়ে দিলাম, সবাই একটু যুক্ত হয়ে যায়েন। সফলতার পিছনে উঠতে চাইলে সমালোচনাকে ভয় নয় বরং অনুপ্রেরণায় পরিণত করতে শিখুন। এগুলো সমালোচনা কে কি বলল, আশেপাশে কে কি বলল, এটা চিন্তা করে লাভ নেই, বুঝেন নাই? আপনি একবেলা না খেয়ে থাকেন, ভাইয়া নামটা মেনশন করে দিচ্ছে, ওটাই পিনে দিলাম, সবাই একটু যুক্ত হয়ে যান। কে কি বলল, কে কি ভাবলো, আপনি যদি ওই চিন্তা করেন যে কোনো কাজ, আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ মানুষ আপনার ভালো চায় না, মিলে রাখবেন। রক্তের মানুষও আপনার ভালো চাবে না, শুধু স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো। ভাইয়া আবারও 10টি স্টার দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। আনিসুর রহমান ভাইয়ার সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবেন। সাদা মনের মানুষ, এই যে ম্যাডাম আপনি কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে লাইভ করছেন? রংপুর সিটি। রাতের খাবার খেয়েছেন? হ্যাঁ, আমি 8টার মধ্যেই রাতের খাবার শেষ করি। আমি সত্যি ব্যর্থ, কারণ আমি কখনোই তোমাকে বুঝতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। থ্যাংক ইউ। আনিসুর রহমান ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। ভাই আপনি কোথা থেকে লাইভে যুক্ত হলেন অবশ্যই জানাবেন, আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন। সবাই স্টার সেন্টার ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? দেশের বাড়ি কোথায়? রংপুর সিটিতে। ভাইয়া আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন। আলামিন হোসাইন, অবশ্যই জানাবেন। বিগ ফ্যান, থ্যাংক ইউ। মাহাপুজ, অসংখ্য ধন্যবাদ। তো আপনি কখনো সফলতা যে কোনো কাজ করেন, মানুষ আপনাকে নিয়ে পরিহাস করবে, হাসাহাসি করবে, খারাপ বলবে। আপনি বিপদে পড়ে কারো কাছে চান, 1টি টাকা আপনাকে দিবে না, বুঝছেন?
মায়ের আঁচলের জন্য দোয়া করবেন। আমার অপারেশনে 10 লাখ টাকা লাগে, আমার জন্য দোয়া করবেন। অপারেশনের জন্য আপনার টাকা লাগে, সেটা মানুষ লাইভে লেখে। আপনি কি আইডি ব্যবহার করেন সেখানে পোস্ট করেন, তাহলেই তো হয়। কার অপারেশন করবেন সেটা তুলে ধরেন, এরকম প্রতারক অনেকেই আছে, বুঝছেন। আমি বগুড়া মহাস্থানগড় থেকে লাইভ দেখছি, সাদা মনের মানুষ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আনিসুর রহমানের সাথে সবাই যুক্ত হয়ে যান। দেখতেই পাচ্ছেন উনি আমাকে 20টা দিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাইয়া, বাসা কোথায় অবশ্যই জানাবেন। হানিসুর রহমান ভাই, ভালো মানুষেরা কখনো নিজেদের বড় করে দেখানোর চেষ্টা করেন না, বরং তারা কাজেই পরিচয় বহন করেন। রাইট, সবাই একটু যুক্ত হয়ে যায়েন। মঞ্জু আলী, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আনিসুর রহমান ভাইয়াকে পিনে দিয়েছি, সবাই একটু যুক্ত হয়ে যান। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভিতরে কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি খুঁত মানুষ গেলে মানুষ ভালোবাসা কখনো হয় না। অনেকে আমাকে না জানিয়ে কল দেন, তাহলে তো আমি বুঝবো না। কলে ওঠার ইচ্ছা থাকলে বলতে হবে যে আপু আমি কলে উঠতে চাই। কারণ লাইভে মানুষের পরিচয় হয়, আদান প্রদান হয় বা পরিচিত হওয়া, এটা খারাপ কিছু না, বুঝছেন না। কারণ পুরা বিশ্ব, বাংলাদেশ মিলে আমরা সবাই সবার পরিচিত অনলাইনে। আসসালামু আলাইকুম আপু, আমার বাসা মিরপুর 12 নাম্বার, বর্তমানে আছে আমি ফেনীতে। থ্যাংক ইউ। আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর সিটিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসা কোথায়? জাহিদুল ইসলাম, অবশ্যই জানাবেন। কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। মানিক ভাই, আমার উত্তরটা পেলাম না। বলছি ভাইয়া, রংপুর সিটিতে। মায়ের আঁচল, আমি দিনাজপুর থেকে। থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে কোনো এক লাইভে। খোদাফেজ।